আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে আজকের ভিডিও জাইন দেখবা আপনার কাছে বিনম্র অনুরোধ হইল আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা। আজকে ব্যতিক্রমী একটা ভিডিও লইয়া আপনারা খেজমত হাজির হয়েছি। আজকে আপনারা দেখতে পাতারা কেন আমার ক্যামেরার সম্মুখে এরা হইলা গিয়া আমরা অত অঞ্চলর তথা জেরজেরি জিপির অন্তর্গত জেরজেরি এলাকার বিশিষ্ট সমাজসেবী আমার এখানে দেখতে পাতরা জানাব জাকির আহমদ সাহেব এবং ফজল আহমদ সাহেব, মঈনুদ্দিন সাহেব এবং আমার শাম ভাই এবং জিল্লু ভাই এবং আমার জুবাইর ভাই। তো এরারে লইয়া আজকে ভিডিওত আবার একটা উদ্দেশ্য, এটা হইল খুবই দুঃখজনক একটা ঘটনা। যে ঘটনাটা হইল গিয়ে আপনারা দেখতে পাতরা বর্তমানে আমার ক্যামেরার সম্মুখে দেখতে পাতরা তিনটা ছোটো ছোটো মাসুম, একদম ছোটো ছোটো বাচ্চাইন। এই তিনটা মাসুম বাচ্চারে রাখিয়া তারার বাবা গত 4-5 দিন আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া তাইন পরকালও চলিয়া গেছেন, মানে মারা গেছেন। তো এখন বর্তমানে এই যে ছোটো ছোটো মাসুম বাচ্চাইনকলর গার্জেন হিসাবে বর্তমানে আছেন আপনারা দেখতে পাতারা ছোটো একটা মেয়েরে কুলো লইয়া যে একটা ছেলে দাঁড়াইছেন একদম কম বয়সর, তানোর বয়স হয়তো বা 13-14 বছর হইব। এই 13-14 বছরের বয়সর একজন ছেলে ওই লাগিয়া তাইন এই ছোটো ছোটো মাসুম বাচ্চাইনর বাই। তো তানোর বাবা মারা গেছেন হিসাবে এখন এই পরিবারের গার্জেন হইলে গিয়া শুধুমাত্র ওই 13-14 বছরের একজন ছেলে, আর কোনো সাহারা নাই, আর কোনো উপায় নাই, একদম অসহায় এই পরিবারের মানুষ। আপনারা দেখতে পাতরা বর্তমানে আমার সম্মুখে আমি তানোর গড় দুয়ার আপনারা দেখাইয়ার। তো এই অসহায় পরিবারের পাশে দাঁড়াইছেন আমরা এই এলাকার বিশিষ্ট সমাজসেবী। আপনারা দেখতে পাতরা বর্তমানে আমরা সামনে আমার ক্যামেরার সামনে যারা আছেন এই বাইয়াই নকল চাচাই নকল এরা দাঁড়াইছেন মানে এই অসহায় পরিবারের সম্মুখে। তবে এতটুকু মানে যে ক্ষমতা বা এতটুকু শক্তি নাই যে এই মাসুম বাচ্চান্তর পুরা জিন্দগি এনতে এরা চালাইয়া নিবা গিয়া। গতিকে আজকের ভিডিও আপনারা সম্মুখে আমি আজকের ভিডিও তুলিয়া ধরিয়ার আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিওটা দেখিয়া আপনার কাছে জোড়াতে অনুরোধ করিয়ার আপনারা আজকের ভিডিওটা শেয়ার করে দিবা, যাহাতে প্রত্যেক দেশবাসী এবং বিদেশের যত মানুষ ভাই বন্ধু সকল আছেন প্রত্যেক মানুষের ভিডিওটা দেখতে পারেন। তো আমি আর সময় নষ্ট করিয়েন না, আমি আপনারা সম্মুখে আমার যারা সমাজসেবী সকল বর্তমানে সামনে যারা আছেন এরার সামনে থেকে এরার কাছ থেকে 2-4 খান কথা আপনারা শুনাইমু। আর বিশেষ করে মানে আজকে তান্তানোর কাছে আমি একটা অনুরোধ রাখবো যে এই অসহায় এতিম বাচ্চান্তরে কিছুটা হলেও সাহায্য করিয়া, আর্থিক সাহায্য করিয়া, যাহাতে তারা মোটামুটি একটা চলতা পারেন এই হিসাবে সামান্য সাহায্য করার লাগে আমি তান্তানোর কাছে আবেদন রাখবো। আমার বিশিষ্ট সমাজসেবী জানাব জাকির উদ্দিন সাহেবে এই ছোটো মাসুম বাচ্চান্তর সাহায্যার্থে সামান্য কিছু অনুদান দিয়া এই বাচ্চান্তর পাশে দাঁড়াইবার লাগিয়া আমি আমার পক্ষ থাকিয়া এবং দেশবাসীর সকল জনগণের পক্ষ থাকিয়া আমি ধন্যবাদ জানাই। আর আমি অনুরোধ করি আর আমার জানাব জাকির হোসেন বাইরে আপনি দেশবাসীর উদ্দেশ্যে এতিম অসহায় বাচ্চান্তর ব্যাপারে কোনো 2-4 খান কথা হোক আর আপনি সাহায্য যদি করিয়া তারারে পাশে থাকুক। আসসালামু আলাইকুম। মা তৈল আমরা খুব দুঃখিত যাতে আমরা ফখর যে বাই আসলা অত্যন্ত বালা মানুষ তাই দিন মজুরি হাজিরা কাম করতা, যে হঠাৎ তান একটা বেমার হয়েছে হওয়ার পরে যে তাই কিছু গ্রাম থাকিয়া আমরা কিছু টুকটাক সাহায্য করার কারণে যাতে আমরা শিলচর ফাটাইয়া দেবো হয়েছে। শিলচর ফাটানি বাদ থেকে তাই হঠাৎ রাত্রে খবর আইছে যে তাই মারা গেছেন হইয়া। মানুষটা অত্যন্ত বালা, দিন হাজিরা করে খাইতা। আর তার পরিবারের মাঝে 5টা বাচ্চা রাখছেন আর মানে এই পরিবারের কোনো সাহারা নাই। তো আমরা গ্রামের কিছু যুবক, আমরা কিছু মুরব্বী হলে একটা চিন্তা করলাম যদি ফ্যামিলি চালাইতে হয় তখন একটা স্ক্যানার আমরা ও ফ্যামিলির একটা পক্ষ থেকে একটা স্ক্যানার দিব, বা দেশে বিদেশে যারা বাইন আসেন তাতে দয়া করি আপনাইতে এই পরিবারের মুখা চাইয়া সাহায্যর হাত বাড়াইবা। আর আমি আমার তরফ থাকিয়া আমি 5,000 টাকা আমি এই বাচ্চার হাতে তুলিয়া দিমু। আর আমার বিধায়ক আছেন কৃষ্ণন্দু পাল, তার কাছে অনুরোধ রাখবো যাতে তাই এই পরিবারের কিছু সাহায্যর হাত বাড়াই দিবার লাগে। এই পরিবারের কোনো সাহারা নাই, যাতে সবে মিলিয়া এই পরিবারের সাহারা দিবার লাগিয়া। আর আমি ওখানেও আমার মানে বক্তব্য শেষ করলাম আর যাতে আমি বাচ্চা তো 5,000 টাকা তুলি আমার তরফ থেকে দিলাম। এখন আমি আমার সমাজসেবী জানাব ফজল আহমদ ভাইকে অনুরোধ করি আর দেশবাসীর উদ্দেশ্যে এতিম অসহায় বাচ্চান্তর ব্যাপারে 2-4 কথা হোক। আজকে আপনারা সবে দেখরা এটা মানে ভিডিওর মাধ্যমে আপনারা পাইবা যে ফখরুদ্দিন
একজন মিস্ত্রি কাজ করা মানুষ আর পুরা জোয়ান মানুষ মারা গেছেন কিছুদিন আগে হার্ট অ্যাটাক। কারণ আমিও কথাটা কইতে চাই আর যে এই যে বাচ্চাইন এই বাচ্চাইন তোর আত্মীয় স্বজনও এমন সম্বল নাই। আর একটা ছেলে শুধুমাত্র আজকে 10 থেকে 11 বছর হইব আর 4-5টা ছোটো ছোটো বাচ্চাইন আর গড়ের অবস্থা দেখিয়া আমরা আর সহ্য করতে না পারিয়া আমরা আইছি আমার জাকির ভাই আমি আর আমার লগে আরও 2-1জন আসেন আমরা এলাকার এরা একটা পরামর্শ করিয়া হইলাম যে মানে বাচ্চাইন করে কীভাবে একটু আগ বাড়ানি যায় আর বাচ্চাইন করে পাশে দাঁড়ানি যায়। ও ওটার লাগেও আমরা আইছি আজকে আমার জাকির ভাইয়ে দিছেন 5,000 টাকা, আমিও আমার তরফ থেকে 5,000 টাকা বাচ্চাইন করে দিয়ার। আর আমি ওকথা চাই আর যে দেশবাসীর কাছে আল্লাহ সবর লাগে আসইন মত সবর আছে, আপনারা চেষ্টা করবা যে এই বাচ্চান্তর লাগিয়ে একটা স্ক্যানার দেব হইব। আমার গিয়াসুদ্দিন ভাই স্ক্যানারটা দিবা, দেওয়ার পরে আপনারা 1 টাকা ভারেন 10 টাকা ভারেন 100 টাকা ভারেন ওটা তা আপনাদের সাহায্য করার চেষ্টা নিবা। কারণ এই বাচ্চান্তর মতো অনাহার বাচ্চাইন আর মনে হয় না এই পৃথিবীর। কারণ আমরা ইনকোয়ারি করে দেখছি যে বাচ্চান্তর আত্মীয় স্বজনও নাই, এই যে ফ্যামিলি ওয়াইফ তাইনেরও এই দেশ খেও নাই। কারণ এই বলিয়া আমি তো যা খোয়ার কইলাম আমার তো কিছু খোয়ার নাই। আর তো বিধায়কের কথা তো আমার জাকির ভাই কইছই। এখন আমার শ্যামভাইয়ে এই এতিম অসহায় বাচ্চাইন্তর ব্যাপারে 2-4 কথা হোক দেশবাসীর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, নমস্কার। এত অঞ্চলের আমরা যে যে বাজার ফকরি মিস্তরি কইলে সবেও চিনই, আমরা যে লাইভর মানুষ হতো না এটা আপনারা জানতরা। আর দেখো ভাই আমরা একদিন আসলাম না দুনিয়ায়, তার একদিন দুনিয়া থাকতাম না সারা যায় ইংলিশ ছাড়িয়া। গতদিন যখন তার হসপিটালে নেব হয়েছে, হসপিটালের নিতে না নিতে বোঝা গেছে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমার পাশের বাড়িও তখন আমার জাকির বেটা আমার ফজল আহমদ সারা আমরা জমছি লগে লগে তার যে অ্যাম্বুলেন্সের পয়সা পর্যন্ত তার কাছে নাই। না টাকার সাথে হাজি বসিরাজি হয়ে একজন আসুন তো আমরা পয়সা নড়ি আপনারা সারাইও চিনবেদরা বসিরাজি আমরা ফটোরিও বইয়া গরু একটা বৈঠক করলাম করিয়া করলাম একটা করিলে আমরা অ্যাম্বুলেন্সের পয়সাগুলো আমরা সারা লাইন করে দিলাই। তার যে বাইয়েন বলতে বাইয়েনও নাই খিলা নাই, তার মারগরু হয়ে এক ভাই হে আলাদা থাকে, তার বাইয়েন আরও আসুন হিতাও এমন জিও নাই আসুন বাইয়েন থাকলে ওইটা আলাদা আলাদা এটা অনেক আগে তার আগলে হইয়া গেছুন গিয়া সব অসহায় গরিব মানুষ। এখন ব্যাপার হয়েছে গিয়া যেদিন অ্যাম্বুলেন্স আইলো এদিন আটবার আইনের কারণে অনেক মানুষ জনজাত হয়েছে, নেওয়ার পরে সারায় 200, 400, 500, 1000 করিওলা দিয়া প্রায় 17-18 হাজার টাকা হয়ে গেছে। আমরা অ্যাম্বুলেন্সেরও পয়সা দিলাইছি, প্লাস তার যে খরচপাতি এটাও কিছু হয়েছিল এটা দেব হয়ে গেছে। এখন বর্তমানে আমার মনি বেটার আর ফজল আহমদ আমার জাকিরর মাত কথার কারণে তাইন ও বাড়িতে আইসন, আবার বাদে আমারও পাশে আনছুন আনিয়া তাইন সারা মিটিং করলো ও কথা দিয়েছে। আমরা এখন তোরা আয়াতে দেই না এটা হুরতারে, এটা হুরতার সামনে দিয়ে পড়িতে পারতা না। এখন দেখলা স্কুল থেকে একটা বাচ্চা আইছে, আইয়াও বর্তমানে খাড়া হয়েছি গো এতিম বাচ্চা। ও যখন একটা বাচ্চা ও যখন কুলো 3টা বাচ্চার গার্জেনের মাঝেও ছেলেটা গার্জেন উপযুক্ত আর একটা মেয়ে ঘরও আছে। ও তাই মরবার 7-10 দিন আগে একটা মেয়ে বিয়া শাদিও দিছেন, শুধু অক ফলাইয়া দিছেন। এই মেয়েটারে খাবানি হয়েছে না কিচ্ছু হয়েছে না। আপনারা দেশবাসী ভাই এখন চাইন আপনারা এখন চাই যদি আমার মেয়ে একটা বিয়া দেয় আর খাবাই না ও দিছে মরি যায়, এই পরিবারটার গানটা কিতা করবো দেয় আপনারা এখন চাই। তো মা তুলেও দিছ আপনারা দিছে আল্লাহর ঘুমিলে আপনার স্ক্যানার ও যে ছেলে দেখলা ও ছেলের ছোটো বোন আছে তার ও বুঝি আমরা আজকের ভিতরে হোক আর কালকের ভিতরে আপনারা ও ভিডিও করতে আমরা স্ক্যানার লাগাই দিব, ও হুরতার কারণে স্ক্যানার লাগাই দিব, আমরা কেউর স্ক্যানার দিতাম না, ও হুরতার স্ক্যানার দিব। আপনারা বিদেশ তো যারা বাইরে দেখলা সারাইও তো চিন ভাইবা আর কাজ করিলেও আসুন কোনো ভাইয়াই আল্লাহর ঘুমিলে কুটুর দেখাও দিবা আল্লাহ বসতে আর দিবাও দিতে গিয়া খাস করেও হুরুতা গুন্তারে যদি সাহায্য করেন আল্লাহর ঘুমিলে ভাই আপনারা আকারের লাগে ফায়দা হইব বুঝেছি নিরা করছি। আমরা পাশের বাড়ি হিসাবে যে অনেক দূরে দূরে ভিডিও করে এলা কিচ্ছু না লাগা বাড়ি হিসাবে দেখি এই বাচ্চাই তো আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। ভিডিওটা লাম্ব হয়ে যায় নেক্সটে আমরা 2-4 কথা আমার বাইক না কোয়া আরেকটা কথা আমি এই ভিডিওটা দেশ ও বিদেশের সব বাইনতে দেখায় আর দয়া করি যত বাইনতে ভিডিও দেখবা স্ক্যানারটা লাগাই থাকবো, স্ক্যানারের মাঝে 1 টাকা 2 টাকা হলে যা ফারুকা সবাই সাহায্য করবা। আর আমি আমরা বিধায়ক কৃষ্ণন্দু ভালে ভিডিওটা দেখলেও আমি বিধায়কের অনুরোধ করি আর যাতে এই পরিবারের একটু সাহায্য করার লাগে আপনি যেখান থেকে ফারুকা, কারণ আপনি যে কোনো দিন কারণ বিপদী মানুষের পাশে দাঁড়াইন থাকেন। এই কারণে আমার বিধায়কের অনুরোধ করবো যাতে এই ছোটো ছোটো বাচ্চার বা একটু সাহায্য করার লাগিয়া। আর এটার ঘর বাড়িও নাই আর যে কোনো অবস্থায় আমরা একটা ঘর বাড়ির ব্যবস্থা করি আর দিব।
বলি আমার বক্তব্য শেষ হলো। আর আমরা এবার আমরা দলীয় কর্মী হিসাবে আমরা মানে বিজেপির এক কর্মকর্তা হিসাবে খুব ভালো মানুষ আসলা। আর যে হঠাৎ জোয়ান মানুষ যে মরণ বাই সব রইব, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই পরিবার কোনো সারা মানুষটা অত্যন্ত বালা, যাতে মানে মানে এই মানুষের কথা শুনিয়া আমরা কেউ বাড়িতে বুঝতে পারছি না, মরা শুনিয়া আমরা মানে মর্মান্তিত অবস্থায় থাকছি। এই কারণে আমি সবার অনুরোধ রাখবো যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা আর দয়া করে সবাই সাহায্য করবা। এবং দেশের বাইরে আমার যত ভাই বন্ধু সকল আছো, আপনারা হাতে পায়ে ধরিয়া আমি অনুরোধ করি আর এত সময় আপনারা ভিডিও দেখছেন, যে ভিডিও দেখছেন এটা আমারও বাড়ির একদম পাশর বাড়ি। তো যে মানুষ মেস্তরি কাজ করিয়া তান জিন্দগিখান কাটাইছেন, তানোর 4-5টা সৰুতা বর্তমানে তাই দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া। তো আপনার কাছে আমি অনুরোধ করি আর এত সময় আমি ক্যামেরার পিছনে আসলাম, আমার আপনারা দেখছেন না, এখন আমি সামনে আইয়া আপনার সামনে আমি করজোরে মিনতি করি আর অনুরোধ করি আর আপনারা দেখুন ভাই, যত টাকা আমরা এমনি এমনি যাই গিয়া 100 টাকা 500 টাকা আমরা কত এমনি এমনি যাই গিয়া, আপনারা যদি 10 টাকা করে দেন, 5 টাকা করে দেন, 1 টাকা করে দেন, তো একটা পরিবারের একটা সহায় হইব। আর এই টাকা দিলে আপনারা ইহকাল এবং পরকালও আপনারা আল্লাহ পাকে আপনারা সওয়াব দান করবা, আপনারা ভালো হইব দুনিয়া আখিরাতও। এর কারণে আপনারা দয়া করে হইয়ার আপনারা ভিডিওটা যদি আপনারা পয়সা করে দিয়া যদিও সাহায্য না করতে পারেন, তো এই ভিডিওটা আপনারা একটা শেয়ার মারি দিবা। আপনার শেয়ারের কারণে হয়তো বা এই ভিডিওটা কোনো সুহৃদয়বান ব্যক্তির সামনে গিয়া পৌঁছে দিতে পারে, আর এই মানুষে হয়তো বা বড় আকারে কোনো সাহায্য করে লইতে পারে এই পরিবারটারে। এর কারণে দয়া করি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এই কথাটা আপনারা সামনে রাখিয়া আজকের ভিডিও ওখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।